তো অনেক খোঁজাখুঁজির করে মার্কেটে 2400 বাসের র্যাম তো নাই, ফাইনালি একটা 2400 বাসের র্যাম পেলাম অ্যাডাটার। তখন আমার র্যাম পড়ছে 2650 টাকা। তো এখন ডাইরেক্ট বাসায় যাইতে হবে, তারপরে যে ইনস্টলেশন প্রসেস। থ্যাংক ইউ। তো ফাইনালি আমরা বাসায় চলে আসছি উইথ 8 GB র্যাম। এটা হচ্ছে 2400 মেগাহার্টজের 8 GB DDR4। এটা হচ্ছে অ্যাডাটা ব্র্যান্ডের। এটা হচ্ছে আমার পড়ছে 2650 টাকা মার্কেট থেকে। তো এখন জাস্ট পিসিতে ইনস্টল করবো, চলেন পিসিতে ইনস্টল করি। তো অ্যাট ফার্স্ট আমরা আমাদের পিসিটা অফ করে নিই। হ্যাঁ, শাট ডাউন হয়ে গেছে। আমার ল্যাপটপটা এইভাবে উল্টিয়ে নেব। আমরা পিছনের স্ক্রুগুলো খুলে নেব। এই যে আমাদের ল্যাপটপ খোলা হয়ে গেছে। এখন যদি আমরা একটু জুম করি, তাহলে আপনারা এই যে জায়গায় দেখতে পারতেছেন যে এই জায়গায় 2টা র্যামের স্লট আছে। একটা আছে এই যে একটা লাগানো আছে, আর একটা ফাঁকা আছে। তো আমাদের এখন কাজ হচ্ছে এই যে র্যামটা আছে এটা এখানে লাগাই দেওয়া। এখন আপনাদের র্যাম লাগানোর সিস্টেম শিখায়। তো এই যে এখানে র্যাম দেখতেছেন, র্যাম স্লটে আপনি জাস্ট র্যামটা সুন্দর মতো ইন করবেন, অ্যান্ড দ্যাট এই জায়গায় একটু প্রেস করবেন। প্রেস করে দিলে এই 2 জায়গায় লক থাকে, এই লকটা অ্যাডজাস্ট হয়ে যাবে। তাহলে আপনি বুঝবেন যে হ্যাঁ, আপনার র্যাম সিকিউর আছে অ্যান্ড আপনার র্যাম ঠিকমতো প্লাগড ইন হয়েছে। তো আমরা এখন এটা আবার ঠিকঠাক মতো এঁটে দিই। তো এখন আমাদের কাজ হইতেছে এটা আবার ঠিকঠাক মতো এরপরে দিয়ে আটকায় দেওয়া। তো স্ক্রু করা হয়ে গেছে। এখন জাস্ট আমরা ল্যাপটপটা অন করে দেখব যে আসলে র্যামটা আসলে পাইছে কিনা। তো ফাইনালি আমরা গুড, আমাদের ডিসপ্লে চলে আসছে। তো আমরা এখন টাস্ক ম্যানেজার অন করব। আমরা পারফরমেন্সে ক্লিক করব অ্যান্ড ইয়েস, আমরা যদি এখানে দেখতে চাই তাহলে দেখতে পারবো যে এই যে এখানে 15.9 GB এখানে শো করতেছে। টোটাল 2 স্লট আপ টু 2400 মেগাহার্টজ অ্যান্ড বর্তমান 3.9 GB ইউজ হইতেছে। সো উই আর সাকসিড, ইয়েস। তো ফাইনালি আমার পিসি র্যাম আপগ্রেড করা একদম কমপ্লিট। তো আমার পিসি এখন খুব ফাস্ট কাজ করতেছে, মানে ইনসেন লেভেলের এখন পারফরমেন্স পাইতেছে। এখন আগে আমার যেহেতু কাজকর্ম ছিল তাতে আমার র্যাম ফুল হয়ে যাচ্ছিলো, কিন্তু এখন আল্লাহর রহমতে আমি একটু বেটার পারফরমেন্স পাবো। তো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করে না, আর যদি ভালো না লাগে ডিসলাইক করতে পারেন। তবে কমেন্ট করে জানান যে কেন ভালো লাগে নাই কিংবা কী কারণে ভালো লাগছে। সাবস্ক্রাইব করে নেন। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।